তথা নন্দীগ্রামের বিধায়ক জননেতা শুভেন্দু অধিকারী মহোদয়কে। भारत माता की, भारत माता की जय श्री राम। 3 বছর পরে সভা হচ্ছে তো নাকি? আজকে শুরু হলো, এরপরে আর থামবে না। ভরসা আছে তো বিরোধী দলনেতার উপরে? ভরসা আছে তো? অনেক বাঘকে আমরা বিড়াল করে দিয়েছি তো, অনেক বিড়ালকে আমরা নেংটি ইঁদুর বানিয়ে দিয়েছি তো। কেষ্টমণ্ডল আছে নাকি বাজারে? জ্যোতিপ্রিয় মল্লিক আছে বাজারে? শেখ শাহজাহান আছে? চামড়া তুলবে বলেছিল আমার, ওরই চামড়া উঠে গেছে। তাই এগুলো দেখার পরেও এখানকার ছোট ছোট শাহজাহানদের বলবো, ছোট ছোট কেষ্টমণ্ডলদের বলবো, একটু ধীরে চলুন, ভদ্র হয়ে যান। আমি গাড়ি থেকে এখানে নামিনি, রাস্তায় নেমেছি, কারণ আমি দেখলাম আমার যে পুরনো পার্টি তৃণমূল কংগ্রেস, ওটা এখন তোলামূল হয়ে গেছে। তার নেতারা ওখানে দাঁড়িয়ে আছে সব ছাদে টাদে ইত্যাদি। আমি নমস্কার করলাম, ওরাও নমস্কার করলো, খারাপ ব্যবহার করেনি। আর বললাম যে বন্ধুরা, শান্তি রাখতে হবে, চিরদিন কাহারো সমান নাই যা। তাই এখন থেকে বিজেপির সঙ্গে যদি সম্পর্কটা ভালো না রাখেন, যাহা যাহা করিয়াছেন, সুদ আর আসলে যদি তুলিতে চাই, তখন কোথায় যাবেন? কোনো রাস্তা পাবেন না। মাননীয় জেলা সভাপতি অরুণ উদয় পাল চৌধুরী, যাকে আপনারা হয়তো আগামী দিনে অন্য ভূমিকাতে পেয়ে যাবেন, তাকে শুভেচ্ছা, অভিনন্দন ইত্যাদি জানাচ্ছি। ক্লাস্টার ইনচার্জ মান্যবর নেতা মনোজ পান্ডে, বিভাগ কনভেনার মান্যবর সাথী সুশান্ত বেরা, প্রাক্তন সভাপতি বর্ষিয়ান নেতা তমলুক লোকসভার ইনচার্জ মাননীয় অনুপম মল্লিক মহোদয়, জেলার ইনচার্জ রাজ্যের সদস্য মান্যবর তুষার মুখার্জি, জেলার কো ইনচার্জ তরুণ নেতা সিন্টু সেনাপতি, লোকসভার কনভেনার শিবশঙ্কর বেজ, কো কনভেনার নবীন পোড়ল, জেলার সাধারণ সম্পাদকগণ সুব্রত প্রামাণিক, স্বরূপ খাড়া, জ্যোৎস্না রায়, দ্বিজেন অধিকারী, সহসভাপতি সঞ্চালক ভাই সুরজিৎ মন্ডল, রমেশ সাধুকা, মান্যবর নেতা কৌশিক গড়, এই বিধানসভার কনভেনার অভিজিৎ দাস, দেবাশিস সামন্ত, প্রদীপ রায়, রাজকুমার মন্ডল এবং উদয় নারায়ণপুরে যে মন্ডল সভাপতিরা সাহস নিয়ে এই সভাটা করেছেন, অরুণ মাইতি, সনাতন পড়েল, সুশান্ত মাইতি, সুদীপ্ত বারুই, গোপীনাথ মারিক, এবং যিনি আমাদের এই মাঠটা ব্যবহার করার জন্য দিয়েছেন আমাদের রবীন্দ্রনাথ সাময়ী মহোদয় সহ সম্মানিত মঞ্চ, রাষ্ট্রপতি, জনগণ, আপনারা উপবিষ্ট হয়েছেন। আমরা এখানে আজকে আমাদের কয়েক হাজার কর্মী সমর্থক শুভানুধ্যায়ীকে ডেকেছি। তৃণমূল ভাববেন না যে এটাই আমাদের শুরু আর শেষ। এটা তো ট্রেলার দেখিয়ে গেলাম, সিনেমাটা দেখাবো ভোটের সময় যখন প্রচার হবে। উদয়নারায়ণপুরে রোড শোতে আমাকে পাবেন, কোথায় আটকান, কোন অঞ্চলে আমি দেখব। আমি শুভেন্দু অধিকারী, যিনি মমতা ব্যানার্জি আপনাদের মালিককে নন্দীগ্রামে 1956 ভোটে হারিয়েছি। সব দল থাকবে,
বহুদলীয় গণতন্ত্র থাকবে। আমরা আমাদের কথা বলবো, আপনারা আপনাদের কথা বলবেন, অন্যরা তাদের কথা বলবেন। মানুষ সব শোনার পরে একটা দলকে ভোট দেবে, অন্যরা হারবেন। এটাই গণতন্ত্রের বিধিবিধান। বাবা সাহেব আম্বেদকর আমাদের যে সংবিধান দিয়েছেন, এই সংবিধানে কোথাও লেখা নেই দলতন্ত্রের কথা। সেখানে জনতন্ত্রের কথা, গণতন্ত্রের কথা বলা আছে ভারতবর্ষে মানুষই সব সময় শেষ কথা বলবেন। বন্ধুরা, আমি তোলামূলের লোকেদের বলবো, মাননীয় এমএলএ কে বলবো, 21 সালে বিধানসভা ভোটের পরে এত অত্যাচার এখানে করেছেন কেন? জানতে চাইবো। 2021 সালে ভোটের পরে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে পোস্ট পোল ভায়োলেন্সের নামে মগরাহাট পশ্চিমের বিজেপি প্রার্থী মানস সাহা সহ 57 জনকে আপনারা খুন করেছেন। 12,000 দোকান ভেঙেছেন, দোকান লুট করেছেন, বাড়ি লুট করেছেন, অগ্নিসংযোগ করেছেন। আপনারা জেসিপি মেশিন দিয়ে বিশেষ করে দলিত পাড়া সনাতন গ্রামগুলোকে, আপনারা যেখানে বিজেপি বেশি ভোট পেয়েছে, আপনারা ভেঙে গুড়ে তছনছ করে দিয়েছেন। আপনাদের অত্যাচারে 1 লক্ষ বিজেপি কর্মী ঘর ছাড়া হয়ে অন্য রাজ্যে পালিয়ে যেতে বাধ্য হয়েছিলেন। কেন এই জিনিস হয়েছে? 21-এর ভোটের পরে গোটা দেশে 15টা রাজ্যে ভোট হয়েছে। সম্প্রতি রাজস্থান, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, মিজোরাম, তেলেঙ্গানাতে ভোট হয়েছে। সেখানে কংগ্রেসের কাছ থেকে আমরা ছত্তিশগড়, রাজস্থান ছিনিয়ে এনেছি, মধ্যপ্রদেশ ধরে রেখেছি। একটা জায়গাও বলতে পারবেন কোন বিরোধী দলের কর্মী সমর্থক ঘর ছাড়া হয়েছেন, পার্টি অফিস ভাঙা হয়েছে? গোটা ভারতে কোথাও হয় না, এই রাজ্যে হয়। এই রাজ্যে পঞ্চায়েত পুরসভার ভোট প্রহসনে পরিণত হয়। এই রাজ্যে আগের পঞ্চায়েত তো ছেড়ে দেন 18-র, এই 23-এর পঞ্চায়েতে 4র্থ দফায় লুট হয়েছে। নমিনেশন ফাইল করতে আটকেছে, ভোটের দিন বুথে লুট করেছে, গণনার দিন গণনা কেন্দ্রে ঢুকতে দেয়নি, লুট করেছে। এমনকি যে কটা পঞ্চায়েত বিরোধীরা জিতেছিল, সেখানে প্রধান উপপ্রধানেও নির্বাচন করতে না দিয়ে গায়ের জোরে দখল করেছে। এই দখলের রাজনীতি করতে গিয়ে পঞ্চায়েতে 55 জন মানুষ খুন হয়েছে পশ্চিমবঙ্গে। আপনারা বলুন তো, পঞ্চায়েতে এবারে বাংলার গ্রামে থাকা 1 কোটি মানুষ ভোট দিতে পারেননি। আপনারা কে কে ভোট দিতে পারেননি? কে কে ভোট দিতে পারেননি? হাত তুলুন। কে কে ভোট দিতে পারেননি? ভোট দিতে আপনারা পারেননি। এই অধিকার আপনাদের ভারতবর্ষের সংবিধান দিয়েছে। আপনারা বদলা নেবেন তো? লোকসভায় বদলা নেবেন তো? বদলা নেবেন তো? বদলা মানে ওদের মতো মারপিট, রাহাজানি, আগুন জ্বালিয়ে, জমি দখল করে, পুকুরে বিষ দিয়ে, দোকান ভেঙে, ধর্ষণ করে, এই জিনিস নয়। ইভিএম এ বদলা চাই। নেবেন তো বদলা? আমাদের দায়িত্ব যাতে শান্তিপূর্ণ ভোট হয়। চটি পুলিশ থাকবে না, চটি পুলিশ অনেক দূরে থাকবে। পঞ্চায়েতে সেন্ট্রাল ফোর্সকে এরা ব্যবহার করেনি। মমতা ব্যানার্জির চটি চাটা রাজীব সিনহা, মমতা ব্যানার্জির পোষ্য, তিনি করতে দেননি। কিন্তু এই নির্বাচনে ইতিমধ্যে 1,25,000 কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী বরাদ্দ করেছেন। রাজ্যে 7 দফাতে নির্বাচন হবে এবং প্রত্যেকটি বুথে ন্যূনতম 6 জন কেন্দ্রীয় বাহিনী দাঁড়িয়ে থাকবে। তাই এই নির্বাচনে মানুষ তার নিজের ভোট দিতে পারবে।
কেন এই নির্বাচনে আপনারা বিজেপিকে ভোট দেবেন? কারণ এই নির্বাচন ভারতবর্ষের নির্বাচন, দেশের নির্বাচন। দেশের নির্বাচনে আমাদের প্রধানমন্ত্রীর নাম কি? নরেন্দ্র দামোদর দাস মোদি। ওদের প্রধানমন্ত্রী আছে? নেই। কিছুদিন আগেও বলছিল বাংলার মেয়েকেই আমরা প্রধানমন্ত্রী চাই। এখন অবশ্য বলছে না, কারণ ইন্ডি জোটের পিন্ডি চটকে গেছে। ইন্ডি জোট বলে আর কোনো অস্তিত্ব নেই। তাই তৃণমূলের কতদূর দৌড়? তৃণমূলের দৌড় হচ্ছে পশ্চিম বাংলায় 42, মেঘালয়ে 1, মণিপুরে 1, অখিলেশ যাদবের সৌজন্যে উত্তরপ্রদেশে 1। মোট আসন কত? 543। সরকার গড়তে লাগবে কত? 272। আর তৃণমূল লড়ছে কত? মাত্র 45। তাই তৃণমূলের এই নির্বাচনে দেশে কোনো ভূমিকা নেই। তাই তৃণমূলকে ভোট দেওয়া মানে ভোট নষ্ট করা। এখানকার এমপিকে দেখা যায় নাকি? দেখা যায় নাকি? তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, কোথাও নাই। মাতব্বররা ঘুরে বেড়াচ্ছে। উদয়নারায়ণপুরে মোদিজি যে শৌচালয় পাঠিয়েছিলেন, ইজ্জত ঘর, পেয়েছেন? পেয়েছেন? আমতাতে পেয়েছেন? শ্যামপুর বাগনানে পেয়েছেন? উলবেড়িয়ায় পেয়েছেন? পাননি। 72 লক্ষ ইজ্জত ঘর দিয়েছেন। উজালার গ্যাস আপনারা প্রথম দুটো পর্যায়ে পেলেও তৃতীয় দফায় উজালার গ্যাস দিতে দেওয়া হয়নি। আপনাদের আবাস যোজনার ঘর পেয়েছেন? পেয়েছেন? কত ঘর দিয়েছেন জানেন? নরেন্দ্র মোদী আরামবাগের মিটিং এ গেছিলেন, হিসাবটা শুনেছেন, লিখে নিয়ে এসছেন, মোবাইলে রেকর্ড করেছেন। কত ঘর দিয়েছেন উনি? 40 লক্ষ বাড়ি দিয়েছেন, 45,000 কোটি টাকা দিয়েছেন। কে কে পেয়েছেন ঘর? কেউ পায়নি। ওরা গোয়াল ঘর দেখিয়ে প্রধানমন্ত্রী আবাস যোজনা লুট করে নিয়েছে। হার ঘর নল সে জল, 70 লিটার করে পানীয় জল, জল জীবন মিশন। কোন কোন গ্রামে নলবাহিত জল পৌঁছেছে? কোন কোন গ্রামে পৌঁছেছে? সব লুট হয়েছে। তৃণমূল মানে কি? তৃণমূল মানে কি? তৃণমূল মানে কি? চোর ধরো, চোর ধরো, চোর ধরো। তৃণমূল সব লুট করেছে আপনাদের। শুধু ভোট নয়, কেন্দ্রের পরিষেবা, আপনার অধিকার সব লুট করেছে। আর কিছু জায়গায় স্টিকার লাগিয়েছে। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা পিসি স্টিকার লাগিয়ে দিয়েছে বাংলা গ্রামীণ সড়ক যোজনা। বিরোধী দলনেতার গুঁতোয় কিছু কিছু জায়গায় আবার তুলতে বাধ্য হয়েছে, আবার কোথাও স্টিকার লাগিয়ে দিয়েছিল, কেন্দ্রীয় টিম এসে স্টিকার গুলো খুলেছে। আপনারা রেশন পাচ্ছেন তো? রেশনে পোকা চাল পাচ্ছেন তো? ভালো চাল দিচ্ছে নরেন্দ্র মোদী, এফসিআই চাল। ওই চালগুলো মমতার আলালের দুলাল জ্যোতিপ্রিয় মল্লিক, নাম তার বালু, তিনি শুধু চাল আর গম খেয়ে খেয়ে হয়েছেন হালু। তিনি বাকিবুর রহমানকে দিয়ে এই চাল আর গম পাঠিয়ে দিয়েছেন বাংলাদেশে, পাচার করে দিয়েছেন। সাতক্ষীরা পাঠিয়ে দিয়েছেন। আপনাকে পোকা জাল দেওয়া হয়। এ কোন রাজ্যে আটা সিস্টেম নেই। ভালো গম, একেবারে ফ্রেশ গম, ইউপি পাঞ্জাব থেকে আসা গম দেওয়া হয় এফসিআই। আপনি আটাগুলো নিয়ে এসে বাড়িতে খুলেছেন প্যাকেট, মানুষ খাওয়ার যোগ্য? গবাদি পশুও মুখ দেয় না, তাই তো? কোথায় যায় আপনার ভালো আটা? সব ফ্লাওয়ার মিলে বন্দোবস্ত আছে। পার কুইন্টালে 80 টাকা, পার কুইন্টালে 200 টাকা। সব বালু তুলেছে মমতার আলালের দুলাল বালু। আর একটা করে বস্তায় দেয় না, বস্তায় দেয় না, সাদা বস্তা। বস্তাতে প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনা লেখা থাকে না।
থাকে না, ইংরেজিতে থাকে, ছবি তুলে পাঠানোর জন্য, টাকা নেওয়ার জন্য। পি ফুল স্টপ এম, এই ফুল স্টপ ছোট্ট ছোট্ট করে ইংরেজিতে লেখা। একটা হাঁড়ির ছবি আছে না, বড় একটা হাঁড়ির ছবি আছে, ওটা মমতার হাঁড়ি। ওই হাঁড়িটার নিচে নিচে লেখা আছে খাদ্য সাথী। এই চিটিংবাজ মমতা ব্যানার্জি, তিনি গোটা ভারতবর্ষের কেন্দ্রের স্কিমগুলো নাম বদল করা ছাড়া আর কিছু করেনি। উদয়নারায়ণপুরে কত ছেলে বাইরে কাজ করে? 40,000, আমতায় 30,000। আপনাদের এখানে গ্রামে গেলে কম বয়সী স্ত্রী, সহধর্মিনী, ছোট ছোট বাচ্চা, বৃদ্ধ বাবা মাকে ফেলে সব যুবকরা বাইরের রাজ্যে চলে যায়। কেন? পশ্চিমবঙ্গে কাজ নেই, পশ্চিমবঙ্গে কাজ নেই। বেকার কত হলো? 2 কোটি বেকাররা চাকরি পাচ্ছেন। 17 সালের টেটের রেজাল্ট, নিয়োগ নাই। 22-এর টেটের রেজাল্ট, নিয়োগ নাই। 23-এর টেট তার রেজাল্ট বেরোয়নি। আগে পরীক্ষা দেওয়ার জন্য কত টাকা নিত চোর মমতা? চাকরির পরীক্ষায় 150 টাকা, এখন কত নেয়? 500 টাকা। 500 টাকা নেয়, তাই তো? এই 23-এর ডিসেম্বরের টেটে 27 কোটি টাকা তুলেছে বেকারদের কাছ থেকে। কেন? সুপ্রিম কোর্টে গিয়ে ভুয়া শিক্ষকদের চাকরি বাঁচানোর জন্য বড় লয়ার দিয়ে খরচ করতে হবে। 2 কোটি বেকার, এদের আনবেন? সরাবেন না। একটা শিল্প নেই এই রাজ্যের নেত্রী বটে, শিল্প ভাগান গুজরাটে, সিঙ্গুরে তৈরি করা কারখানা ডিনামাইট দিয়ে উড়িয়ে দিয়েছে। একে আপনারা সমর্থন করবেন না সরাবেন? কি বড় বড় কথা! কন্যাশ্রী, বেটি পড়াও বেটি বাঁচাও বন্ধ করেছে। আয়ুষ্মান ভারত দেয়নি আপনাদের। 5 লক্ষ টাকা পর্যন্ত বিনা পয়সায় চিকিৎসা। ভারতবর্ষে 12 কোটি পরিবার, 60 কোটি জনগণ কার্ড পেয়েছে। 5 কোটি জনগণ 5 লক্ষ টাকা পর্যন্ত গোটা ভারতের যে কোনো হসপিটালে, এইমসে, বড় নার্সিং হবে 5 লক্ষ টাকা পর্যন্ত মোদিজির আয়ুষ্মান ভারতে চিকিৎসা পান। স্বাস্থ্য সাথীর কার্ড আছে তো অনেকের। উলবেড়িয়ায় নার্সিং হোমে নিয়ে গেলে কি বলে? কি বলে? বলে কার্ড না ক্যাশ। কার্ড বললে কি বলে? ডাক্তার নাই, বেড নাই, অন্য জায়গায় যাও। হ্যাঁ কি না? আর যদি বলেন ক্যাশ, আসো, ডাক্তার রেডি, ওটি রেডি। এই কার্ডটা আপনি যদি ভুবনেশ্বর এইমসে নিয়ে যায় নেবে, সিএমসি ভেলোরে নিয়ে গেলে নেবে, মুম্বাইয়ের ক্যান্সার হসপিটালে নিয়ে গেলে নেবে, বাঙ্গালোরে দেবী শেঠির হসপিটাল নেবে, হায়দ্রাবাদে রেড্ডির হসপিটাল নেবে না। কিন্তু আপনাদের এখানে আয়ুষ্মান ভারত আমাদের এখানে চালু করতে দেয়নি। আলু এলাকায় দাঁড়িয়ে আছি, আলু উঠছে, এখন আলু উঠছে, কিন্তু পরে আপনি দেখবেন সব কোল্ড স্টোরেজে ওরা সব বন্ড কিনছে। সব ডাকাত, তোলামূলের ডাকাত, তারকেশ্বর, ধনেখালি থেকে উদয়নারায়ণপুর, এরা সব এখন বন্ড তুলে নিচ্ছে। এরপরে পাবেন না কিছু। এক একটা আলু চাষিকে 2,500 টাকা বস্তা সার কিনতে হয়েছে। কেন? 1200 টাকা বস্তা। মোদিজি 30,000 কোটি টাকা সাবসিডি দিয়েছে বোরো চাষের জন্য, রবি শস্যের জন্য, যাতে সার আপনারা কম পয়সায় পান। আজকে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা যদি থাকতো, আলু চাষিরা ক্ষতিপূরণ পেতেন। হ্যাঁ কিনা? 19 সালের পরে এই মুখ্যমন্ত্রী এত হিংসুক। প্রধানমন্ত্রী মানে দেশের প্রধানমন্ত্রী, বিজেপির প্রধানমন্ত্রী নয়। কিন্তু যেহেতু প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা আপনাদের কৃষকদের সর্বনাশ করছে, তাই এই তৃণমূলকে লোকসভার ভোটে উৎখাত করতে হবে। বিধানসভাটা আমরা বুঝে নেব। এমনি তো ধোঁয়া বেরিয়ে গেছে। জেলের ভিতরে 5টা এমএলএ,
150 কেজি ওজনের মোটা পার্থ, ফ্রেঞ্চ কাট তার দাঁড়ি, ছোট ছোট বাচ্চা মেয়ে তার বান্ধবী, অপার ঘর থেকে পাওয়া গেছে 51 কোটি। তিনি বেকারের চাকরি বেচেছেন। তিনি সঙ্গে আরেক ফ্রেঞ্চ কাট মমতা ব্যানার্জির বন্ধু, কলেজের বন্ধু মানিক ভট্টাচার্য। আরেকজন তো মোবাইল পুকুরে ফেলে দিয়ে প্রাচীরে ঝুলছিলেন, বড়োয়ার এমএলএ জীবন কৃষ্ণ সাহা। সব জেলের ভিতরে। জ্যোতিপ্রিয় মল্লিক পুরো খাদ্য দপ্তরকে নিয়ে জেলের ভিতরে। আর বাকি তো যাব করছে। চন্দ্রনাথ সিনহা ঘর থেকে লক্ষ লক্ষ টাকা উদ্ধার। লম্বা মন্ত্রী সুজিত বোস তার 2 শালকের স্ত্রীকে কামারহাটি পুরসভায় চাকরি দিয়েছে। সব জায়গায় চাকরি চুরি হয়েছে। প্রাণী মিত্রা থেকে সিভিক ভলেন্টিয়ার, 9 টাকার বিনিময়ে 9 নেতার আত্মীয় স্বজন সব চাকরি পেয়েছে। উদয়নারায়ণপুরের এমএলএও কম যায় না, তিনিও কম্পিটিশনে আছেন। হাওড়া সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকে নিজের ছেলেকে চাকরি দিয়েছেন, পরীক্ষা ছাড়াই চাকরি দিয়েছেন। এসব জাল চাকরি, ভুয়া চাকরি। ওপারের যে আরামবাগে শামীম জেলের ভিতরে আছে, শামীমের নেটওয়ার্ক, চাকরি বেচার নেটওয়ার্ক পুরসুড়াতে ছিল, খানাকুলে ছিল, উদয়নারায়ণপুরে ছিল। এখানকার তোলামূলের নেতারা শামীমের মাধ্যমে মোটা পার্থকে টাকা দিয়ে চাকরিগুলো বেচেছে, কিনেছে। এদের সরাবেন না মায়েরা, সরাবেন না, সরাবেন না। আমার মতুয়ারা ডঙ্কা বাজাচ্ছিলেন আমি যখন ঢুকি। 3 কোটি উদ্বাস্তু হয়েছেন বাঙালি হিন্দুরা। বাংলাদেশ থেকে সিএ দিয়ে দিয়েছেন নরেন্দ্র মোদী, শুধু ফিরাপ করবেন। আরে সবে তো মাপলার গেছে, এবার তো হাওয়াই চটির পালা। আরে মাপলার গেছে, এবারে হাওয়াই চটির পালা। কেন আপনারা মোদিজির উপরে ভরসা রাখছেন না? এই লোকটা ছিল বলে তো না খাউঙ্গা না খানে দুঙ্গা তছনছ করে দিয়েছে দুর্নীতিগ্রস্ত পরিবারবাদীদের। মায়েরা, সভা শেষ করব। সন্দেশ খালি ভুলে গেলেন নাকি? মাঝরাতে পিঠা পিঠা তৈরি ভুলে গেছেন? ভুলে গেছেন? বদলা হবে তো ইভিএম এ। আপনার সম্মান, আপনার ইজ্জত, আপনার নারীত্ব, আপনার মাতৃত্ব, আপনি দেবী শক্তি, এর সঙ্গে সমঝোতা নয়। তৃণমূলের গুন্ডারা সন্দেশখালী মা বোনেদের যা করেছে, এই উদয়নারায়ণপুরেও একটা পার্টি অফিস আছে, সেখানেও মহিলাদেরকে জোর করে এসএইচজি গ্রুপের মেয়েদের ডেকে নিয়ে যাওয়া হয়। এদের ছাড়বেন না। গোটা উদয়নারায়ণপুরে 15-20% করে ডাক মাস্টার লাগিয়ে তোলা হয়। 100 দিনের কাজ, 15 ফিনান্সের কাজ, সব জায়গায় কাটমানি আর তোলাবাজি। হ্যাঁ কি না বলুন? সাহস নিয়ে লড়বেন তো? সাহস নিয়ে লড়বেন তো? লড়বেন তো? পুরনো কথা ভুলে যান। 21-এর অত্যাচারের পরে আপনাদের অনেক ক্ষতি হয়েছে, অনেক কষ্ট আপনারা পেয়েছেন। আমরা 24x7 লড়াই করি, আমরা ফেলে পালাই না। পঞ্চায়েতের পরে যে 2টো জায়গায় আমাদের উপর অত্যাচার হয়েছিল, এই আমতায় হয়েছিল, 2টো তফসিলি মহিলা দাঁড়িয়েছিল, তাদের বাড়ি পুড়িয়েছিল। আপনারা আমাদের পেয়েছেন, হ্যাঁ কি না বলুন? পাশে পেয়েছেন, হ্যাঁ কি না বলুন? 5 রাতে একটা গ্রাম তছনছ করেছিল গুলশানের বাহিনী, আমাদের পাশে পেয়েছিলেন, হ্যাঁ কি না বলুন? পেয়েছেন তো? আমি কথা দিয়ে যাচ্ছি, ছোট ছোট শাহজাহান কেষ্টমণ্ডল হুঁশিয়ার থাকবেন। গণতন্ত্রে মানুষই শেষ কথা বলবে। আর এই পরিবারবাদী দুর্নীতিগ্রস্ত তৃণমূলকে সরাতে হবে। আপনারা গ্রামে গ্রামে বলবেন, লোকসভা আমাদের জেতান, নরেন্দ্র মোদীর হাতে দেশ সুরক্ষিত। আমরা কেউ চাই না দেশ আফগানিস্তান হয়ে যাক, ইউক্রেন হয়ে যাক, গাজা ভূখণ্ড হয়ে যাক। মোদিজি করোনার সময় আমাদের পাশে দাঁড়িয়েছেন। মোদিজি আমাদের
বিনা পয়সায় রেশন দিচ্ছেন, 250 কোটি করোনার ডোজ দিয়েছেন বলে আমাদের দেশে করোনার সময় মৃত্যুর হার অনেক কম হয়েছে। মোদিজি দেশকে বিশ্বের চতুর্থ অর্থশালী দেশ করেছেন, ভারতকে বিশ্বে আগামী দিনে তৃতীয় অর্থনৈতিক শক্তিশালী দেশ করবেন। মোদি হ্যায় তো মুমকিন হ্যায়। মোদিজির ভোট সবাই 543-এ 543 বিজেপি বা ইন্ডিয়া দাঁড়াবে, প্রার্থী ফ্যাক্টর নয়, ইভিএম এ পদ্ম আর উপরে মোদি। এটা প্রধানমন্ত্রী নির্বাচন, প্রধানমন্ত্রী করতে হবে। তাই ইসবার মোদিজিকে 400 আসন দিতে হবে। এইবার 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 400 পার করাতে গেলে উলবেড়িয়া দিতে হবে। আমি উলবেড়িয়াতে বারে বারে এসেছি। নূপুর শর্মার মন্তব্য নিয়ে মনসাতলাল পার্টি অফিস জ্বালানো থেকে শুরু করে 21-এর ভোটের পরে বাগনানের মিঠুকে হাত পা ভেঙে ফেলে দেওয়া হয়েছিল, সেদিন নার্সিং হোমে এসেছি। বাইনানে এক মূকবধির বৃদ্ধা, তার উপরে পাশবিক অত্যাচার এই জল্লাদরা করেছিল, সিবিআই তার তদন্ত করছে। আপনারা ভরসা রাখুন বিজেপির উপরে, ভরসা রাখুন নরেন্দ্র মোদীর উপরে। আমরা এই রাজ্য থেকে এই অত্যাচারী, ব্যভিচারী, দুর্নীতিগ্রস্ত, পরিবারবাদী, তোষণকারী সরকারকে উৎখাত করব। আমার রাষ্ট্রবাদী মুসলিমরা আপনাদের বলবো, মোদিজির 175টা স্কিম একটাও কোন জাত ধর্ম সম্প্রদায় দেখে করেননি। যারা বন্দে মাতরম বলবেন, যারা ভারত মাতাকে বন্দন করবেন, যারা 26শে জানুয়ারি 15ই আগস্ট দেশের পতাকা তুলবেন, তারাই আমাদের ভাই, তারাই আমাদের বন্ধু। 21-এ লাইন দিয়ে ভোট দিয়ে মমতা ব্যানার্জিকে এনেছিলেন, কি কি পেয়েছেন? আমতার আনিস খানকে মমতা ব্যানার্জির পুলিশ 3 তলার ছাদ থেকে ঠেলে ফেলে মেরে দিয়েছিল। হ্যাঁ কি না বলুন এখানকার লম্বা মন্ত্রীর নির্দেশে? হ্যাঁ কি না বলুন? ফুরফুরা দরবার শরীফের পীরজাদা নওশাদ সিদ্দিকী, তার রাজনৈতিক পরিচয় নিয়ে আমি বলবো না, তার রাজনৈতিক দলের সঙ্গে আমাদের নীতিগত বিরোধ আছে, কিন্তু ফুরফুরা দরবার শরীফ মুসলিমদের একটা পবিত্র জায়গা। তার পীর সাহেবের টুপি কলকাতার রাজপথে ধরে কোন বিজেপির লোক, কেন্দ্রীয় পুলিশ টানেনি, মমতা ব্যানার্জির পুলিশ টেনেছিল, 39 দিন জেল খাটিয়েছে। রামপুরহাটের বকটুইতে 7 জন মুসলিম মহিলা, 4 জন শিশু কন্যাকে মমতার গুন্ডা ভাদু আনারুলরা শিকল তুলে পেট্রোল দিয়ে পুড়িয়েছে। মেটিয়া বুরুজ গার্ডেন রিচে এই যে ববি হাকিমের কীর্তি, 5 তলা বেআইনি বাড়ি ভেঙে পড়ল, তাতে ববি হাকিম, শামস ইকবাল, মমতা ব্যানার্জির কোনো ক্ষতি হয়নি। যে 12 জন মরেছে চাপা পড়ে, 12 জনই গরিব সংখ্যালঘু। এরপরেও তৃণমূলকে ভোট দেওয়ার ইচ্ছা আছে নাকি কারো? আছে নাকি কারো? তাই বলবো, আসুন সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস, এই যে নরেন্দ্র মোদীর নীতি, এই নীতিকে সামনে রেখে বিকাশবাদকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে আমরা লড়বো, আমরা জিতবো। 22শে জানুয়ারি রাম মন্দির প্রতিষ্ঠা হয়েছে। মোদীজি প্রমাণ করেছেন, কথা দিলেন কথা রাখেন। 370 35-এর এ বাতিল হয়েছে, ট্রিপল তালাক বন্ধ হয়েছে এবং সিএএ কার্যকর করেছে। তাই এই নির্বাচনে মোদিজিকে আনতে হবে, উলবেড়িয়ায় পদ্ম ফোটাতে হবে। উলবেড়িয়ায় আমি উপর দিয়ে প্রতিদিন যাই আর আসি, উলবেড়িয়ার সাথে ছিলাম, আছি, ভবিষ্যতেও থাকবো। আজকের সবার পরে একটা পতাকায় কারোর যদি কেশাগ্র স্পর্শ করে গুন্ডারা খবর দেবেন। পরের দিন যদি পৌঁছাতে না পারি, আমার নাম শুভেন্দু অধিকারী নয়।
সবাই ভালো থাকবেন। জিতবো তো আমরা, জিতবো তো, জিতবো তো, উলবেড়িয়া পাবো তো, উলবেড়িয়া পাবো তো। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। আজকে এখানে ভারতীয় জনতা পার্টিতে অনেকে যোগদান করবেন। প্রশান্ত দে, টিএমসির প্রাক্তন কর্মাধ্যক্ষ প্রধান, আমাদের দেবীপুর অঞ্চল, বিপ্লব কুমার প্রাক্তন খাদ্য কর্মাধ্যক্ষ, বিকাশ মাল, কানাই গায়েন, তাপস ভৌমিক, রণ গোস্বামী, 100 জন তৃণমূল ছেড়ে বিজেপির প্রাইমারি মেম্বারশিপ নিলেন। বন্দে মাতরম, बीजेपी जिंदाबाद, नरेंद्र मोदी आगे बढ़ो, हम तुम्हारी साथ है। भारत माता की बंदे बंदे। আমাদের উত্তর পূর্ব উলবেড়িয়া বিধানসভা, প্রণবেশ সাময়ী, তৃণমূলের বিধানসভার জিএস, পল্লব বাইন, জগন্নাথ ভাই, পবিত্র বাইন, অরবিন্দ বাইন, সুদীপ কয়াল, তারাও যোগ দিচ্ছেন। মাননীয়